আসসালামু আলাইকুম। আমরা এইমাত্র তারাবি নামাজ শেষ করে বের হলাম, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের 13 রোজার তারাবি শেষ হলো। তো আমার সাথে এই মুরব্বী প্রতিদিন নামাজের সময় দেখা হয় এবং কখনো কখনো আমার বাসায় যাওয়ার পথে ওনাকে আমার নামাজ দেওয়ার সৌভাগ্য হয়, আলহামদুলিল্লাহ। আমরা প্রথমে এই মুরব্বীর সাথে পরিচিত হই। আমার নাম মোহাম্মদ আবুল হোসেন। মোহাম্মদ আবুল হোসেন, মাশাআল্লাহ। আপনার দেশের বাড়ি কোথায় আঙ্কেল? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। জি। মুন্সিগঞ্জের কোন ইউনিয়ন? মোল্লাকান্দি ইউনিয়ন। মোল্লাকান্দি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং এখানে আপনি বেড়াইতে আসছেন? এখানে ছিলাম বেড়াইতে আসছিলেন 3 বছর আগে। মাশাআল্লাহ। আচ্ছা, বেড়াইতে যাওয়ার পরে মেয়ের জামাই থাকে, আপনি মেয়ে থাকে এখানে? বেড়াইতে যাওয়ার পরে আমার এখানে একটা খারাপ রোগ ধরা পড়ছে। ও আল্লাহ আপনার শিফা দান ক্যান্সার। করুক। ক্যান্সার। আল্লাহ আপনার শিফা দান করুক। আচ্ছা, তো এটা চিকিৎসা দিতেছেন এখন? না সারি না, ওষুধ খাইতেছি খাওয়াইতেছে। কি হচ্ছে মাঝে একবার বাচ্চান গিয়ে আইসি, আবার 2 বছর পরে বাচ্চান গিয়ে আইসি। আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ জানি আপনাকে, আমি তো হেই করতে কইতেছিলাম আপনাকে যেন শিফা দান করেন। আচ্ছা, আপনাকে আমার দুইটা কথা জিজ্ঞেস করার আছে। আপনি কিছু মনে না করলে, আপনার বয়স কত? আমার বয়স 80-র উপরে হইব। 80-র উপরে? হ্যাঁ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সুন্দর আমার height কাছে আছে। লাখো লাখো কোটি কোটি শুকরিয়া। এখন তো ইমান আমল যাইতাল আর কিছুই না, আর কিছু হইছে না। আমার বাড়ি হইলো ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বারোয়াখালী গ্রাম। আচ্ছা। এই যে আপনি তারাবি পড়তে আসছেন, খতম তারাবি প্রত্যেকদিন পড়ছেন, তাই না? হ্যাঁ। আমি আমার এলাকাবাসীদের রিকোয়েস্ট করছিলাম যে আমরা দুজন হাফেজ ব্যবস্থা করে দিই, আমাদের গ্রামের মসজিদে যেন তারাবি নামাজ পড়ে। তো আপনার বয়সী কিছু মুরব্বী আছে এখানে, আপনার যে কম বয়সী, তারা বলে যে মাজায় ব্যথা, কোমর ব্যথা, দাঁড়ায় থাকতে পারে না। বয়স্ক এইটা কি কারণ হইতে পারে যে তারা রাজি হয় না? ঠিক আছে, না কায় রাজি হেরা হইব না। কারণটা কি এটা? কারণটা হইলো মানে হেরা এতক্ষণ দেন জায়গায় এক মানুষ ভাগ্য জায়গা 8 রাকাত। তো যারা 20 রাকাত পড়তে চায় না, না, তারা তো চাইলে 8 রাকাত পরে বাসায় চলে যেতে পারে। আর বাকি যারা আছে, যারা 20 রাকাত পড়তে চায়, এর ভরো হেরা কয় যে এই যে 8 টাকা পড়তে তোমরা যাইতো পড়তো না, ক্লান্ত হয়ে যাবে, মারা যাবে। মারা যেত না, না পড়লে কিছু করার আছে? কথা কয় না, এই তো কোনো থেকে কেউ থেকে রোজার মাস না, রোজা না থাকলে তারা না পড়লে মানুষ খারাপ করবে এই সবাই। কিন্তু ধরেন ওই 100 ঘরের যে সমাজ, ওই সময় ওই ঘরে মনে করেন যে চিন্তা করে আল্লাহ এমনি তো দেমিও রোজার মাসে খতম তারি একটা খতম কোরআন শুরু হয়, কেউ করে না, চা দোকানে গিয়ে আড্ডা করে, কি কমু বলার নাইগা। at least শুনলে তো সওয়াব হইতো, তাই না? তিলাওয়াত শুনলে সওয়াব হইতো। হ্যাঁ হ্যাঁ। একটা জিনিস বলেন, এই যে দেশে যারা ধরেন 100 ঘরের সমাজ, ওইখানে হয়তো 10 জনের অসুবিধা খতম তারিফ পড়তে হবে, বা 20 জনের অসুবিধা, বাকি ধরেন আরো 15 জন আছে যারা পড়তে চায়, তারা তো এই কয়জনের জন্য তারা পড়া থেকে বঞ্চিত হইল। পড়া যদি বাকি হারা যদি পড়তে চায়, জি, তাইলে আপনি দিতে পারেন, পড়তে চাইলে পড়ুক, যারা না পড়ে না। কিন্তু এক মসজিদে তো দুই রকম, দুইবার তারাবি তো করা দুইবার সম্ভব তো না। না, এইটা তুই পড় বললো যতক্ষণ পরে, এরপর তোমরা খুলে তাহলে না পড়বা, না পড়ে না। তোমরা 4 রাকাত পড়ে তারপরে শেষ করে চলে গেল, 8 রাকাত পড়ে গেল, মনে করে দেবো, আর ভাই কিন্তু পড়বো। আলহামদুলিল্লাহ। আজকের কথা বলেন, আপনি আজকে 13 রোজায় এই মসজিদে কখন আসছেন আপনি? এই মসজিদে তো আমি কইলাম যে এই মসজিদে আসছি জহুরপুরে বাসায় গেছিলাম। তারপর আবার আসরে আসছেন, হ্যাঁ তারপরে মাগরিব পড়ছেন, হ্যাঁ, তারপরে এখন এশা তারাবি পড়ে বাসায় যাবো। আল্লাহু আকবার, আপনি তো অনেক শারীরিক শক্তি। আমি দোয়া করি আল্লাহ আপনার আমি তো হায়াত দারাজ করে দিন। ওই কদিন যাই নাই জহুরপুরে, এখন জহুরের টাইম লম্বা হয়ে থাকা। আমি বারোয়াখালী.com এবং সমৃদ্ধ প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনার জন্য দোয়া করি যে আল্লাহ যেন আপনাকে শিফা দান করে। ঠিক আছে, আল্লাহ যেন আপনাকে আল্লাহর কাছে দোয়া করি। সম্পূর্ণ আরোগ্য দান করে, হায়াত দারাজ করে যান। ইমাম সার্গট আলিবাদকে ইমাম আমলে নিয়ে দিতে, আর কিছুই না, আর কিছুই চাই না। এটা হলো আমার খাওয়ার কোনো অভাব নাই, পড়ার কোনো অভাব নাই, কাপড় মাঝে মাঝে রাগ হয়ে যায়, এগুলো তো বেশি হয়ে গেছে। হ্যাঁ বেশি হয়ে যায়। হ্যাঁ, বেশি বেশি। ভাইরা প্লিজ এবং বোনেরা প্লিজ, আমাদের আবুল হোসেন মুরব্বী, আমাদের 80 বছর প্লাস তার বয়স, এবং আমি 80-র উপরেও কিছু, 80-র উপরে হয়ে গেছি, এবং প্রত্যেক দিন তারাবিতে তার সাথে দেখা হয়, এবং কোনো দিন আসর নামাজ পড়ে এখানে, তারপরে মাগরিবের এখানে মাগরিব পড়ে ইফতারি করে, তারপরে তারাবি পড়ে বাসায় যায়, এবং 20 রাকাত তারাবি প্রত্যেক দিন পড়ে। এখানে মসজিদের ডান পাশে কিছু চেয়ার রাখা আছে, যাদের একটু শারীরিক অসুবিধা আছে তাদের চেয়ারে বসে 20 রাকাত পড়তে পারে, আর যাদের একটু শারীরিক দুর্বলতা আছে তারা চাইলে 8 রাকাত পড়ে যাইতে পারে। 4 রাকাত পড়েও যদি কেউ বাসায় চলে যায়, কেউ পুলিশ দিয়ে ধরাই দিব না, কাউরে মারবো না, মাথা ফাটাইবো না। কারো যদি 10 রাকাত ভালো লাগে, 12 রাকাত ভালো লাগে, পড়ে চলে যেতে পারে।
তো এই কারণে আমি আমাদের এলাকাবাসী সবাইকে অনুরোধ জানাবো, ইনকেস যদি 2জন মানুষও, 2জন বাচ্চা, 2জন যুবকও আমার বা আপনার কারণে তারা যদি এই খতম তারাবি থেকে বঞ্চিত করি আমরা তাদেরকে, আমার মনে হয় এটা ফেয়ার হবে না। আমরা যারা পারবো না তারা অ্যাটলিস্ট আমরা 4 রাকাত পড়ে বাসায় চলে গেলাম, কোনো অসুবিধা নাই, কিন্তু যারা পারবে তাদেরকে যেন আমরা বঞ্চিত না করি ইনশাআল্লাহ। এই আমাদের মসজিদে গিয়ে আপনি আলাপ করতে পারেন যে এই ব্যাপার তোমরা কয়জনের পড়তে চাও দেই হাতু দাও, আর কয়জনের পড়তে পারবো না, তো যারা না পড়বো তারা তোমরা দেখো টাকাতেই পড়ে তোমরা দেও, আর যারা তা পড়েন না এরা বিশ্বাস করে দেবে ইনশাআল্লাহ। আমাদের মুরব্বীর এই মেসেজটা সবার জন্য রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।